You are watching Focus Tripura and news and নমস্কার ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। গাছ কাটার অনুমতি না পেয়ে পথ অবরোধে বসলো বেনিফিশিয়ারিরা। ঘটনা আমবাসা মহকুমাধীন জিওলছড়া মাসুরাই পাড়া। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বি আর আম্বেদকর স্মৃতি মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পশ্চিম ছামনু এডিসি ভিলেজ পঞ্চায়েতের উদ্যোগে ছামনু টাউন হলে অনুষ্ঠিত হয় এক গ্রাম সংসদ সভা। মঙ্গলবার থেকে দুদিন ব্যাপী কৈলাসহর টাউন হলে শুরু হয় জেলা ভিত্তিক কলা উৎসব 2015। প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে অমরপুর রেড স্টার ক্লাবের পাশে নির্মিত হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধরনের মুক্ত মঞ্চ। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি কল্যাণপুর পশ্চিম অঞ্চল কমিটির উদ্যোগে নকশরিয়া স্মৃতি কমিউনিটি হলে 5টি গণসংগঠনের নারীদের নিয়ে মঙ্গলবার শুরু হয় এক কনভেনশন। এই কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই জেলা কমিটির সদস্য গোবিন্দ দেববর্মা সহ অন্যান্যরা। সামনেই এডিসি ভিলেজ নির্বাচন, সতর্ক সজাগ থেকে বিরোধী দলগুলোকে মিথ্যা ও অপপ্রচার কুৎসার বিরুদ্ধে লড়াইয়ের ডাক কনভেনশনের 5টি সংগঠনকে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি কল্যাণপুর অঞ্চল কমিটির পশ্চিমাঞ্চল অঞ্চল কমিটির উদ্যোগে নকশিরাই স্মৃতি কমিউনিটি হলে হয় 5টি গণসংগঠনের নারীদের নিয়ে কনভেনশন। মঙ্গলবার সকাল 11টায় শুরু হয় কনভেনশন। উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই জেলা কমিটির সদস্য গোবিন্দ দেববর্মা, জিএমপি কল্যাণপুর অঞ্চল সম্পাদক স্বপন দেববর্মা, কল্যাণপুর সিপিআইএম অঞ্চল কমিটির সম্পাদক সমীর চক্রবর্তী, নারী নেত্রী কিরণমালা দেববর্মা, গায়ত্রী দত্ত, দীপিকা ভট্টাচার্য সহ অন্যান্যরা। কমিউনিটি হলে ছিল কানায় কানায় পূর্ণ। আলোচনা রাখেন গায়ত্রী দত্ত, গোবিন্দ দেববর্মা, সমীর চক্রবর্তী, কিরণমালা দেববর্মা সহ অন্যান্যরা। আজকে আমরা এখানে যে কল্যাণপুর পশ্চিম অঞ্চল নারী সমিতির দ্বারা এখানে আমরা অঞ্চল ভিত্তিক কনভেনশন করেছি। কারণ হইল এবারে যে আমাদের সামনে যে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আজকে এই নারী কনভেনশনটা অনুষ্ঠিত হয়েছে। এখানে বলার প্রয়োজন আছে যে বিগত এডিসি নির্বাচনের সময় যে কংগ্রেসে আশ্রিত যে আইপিএফটি এবং আইএনপি বাম বিরোধী তারা ষড়যন্ত্র করছে। এই কারণে যে নারী সমিতি তাকে এই তারা যে মানুষকে বিভ্রান্ত করার যে ষড়যন্ত্র চলছে এবং সামনের নির্বাচনে এই যে এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে তারা বিভ্রান্ত করার জন্য যে ষড়যন্ত্র
সেটাকে মোকাবিলা করার জন্য। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। গাছ কাটার অনুমতি না পেয়ে পথ অবরোধে বসল বেনিফিশিয়ারিরা। ঘটনা মঙ্গলবার আমবাসা মহকুমাধীন জিয়লছড়া মাসুরাই পাড়ায়। জানা যায়, জমির পাট্টা প্রাপক বেনিফিশিয়ারিরা রাবার চাষ করার জন্য ওই জায়গাতে যেসব অন্যান্য গাছ রয়েছে তা কাটার জন্য বন দপ্তরের অনুমতি না পাওয়ায় এই পথ অবরোধ। বহুদিন আগেই আমবাসা ব্লকের অধীন জিয়লছড়া মাসুরাই পাড়ার কয়েকজন বেনিফিশিয়ারিরা পাট্টার জমি পায়। এখন ওই পাট্টা প্রাপকরা এই জমিতে রাবার চাষ করবে, কিন্তু বর্তমানে এই জমিতে যেসব গাছ রয়েছে সেগুলি কাটতে হবে। তবে এ বিষয়ে বন দপ্তর থেকে অনুমতি পাওয়া যাচ্ছে না। তাতেই ক্ষুব্ধ হয়ে পাট্টা প্রাপকরা মঙ্গলবার সকাল 9টা নাগাদ জিয়লছড়া 44 নং জাতীয় সড়ক অবরোধ করে। প্রায় 1.5 ঘন্টা চলে এই অবরোধ। পরে ডিএফও মহোদয় অবরোধস্থলে যান। তাদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বেনিফিশিয়ারিরা। আমরা মাসুরাই পাড়ার কলোনির জন্য 1973-তে আমরা জোর পেয়েছি, অ্যালটমেন্ট পেয়েছি, এবং অ্যালটমেন্ট পাওয়ার পরে আমরা যার যার জমিতে কেউ রাবার, কেউ পাইনাপেল, এনি গার্ডেন যার সম্ভব বাগান করতেছে। কিন্তু ওই বাগানের ফসল এখন বিক্রি করতে গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছু কাগজ পাইতে লাগে, টিপি বা ডিআরসি এসবগুলো। আমরা ডিমান্ড হচ্ছে আমরা যে জায়গা থেকে নিয়মে যে আছে, মানে উঁচু জায়গা থেকে গাছগুলি বিক্রি করতে যাতে পারমিট দেওয়া হয়। অপরাধ যে আমরা করছি, রুট লয়ে করছি যে মেন কথা না, তাহলে আমরা অলরেডি পারমিট করার জন্য, পারমিট পাওয়ার জন্য আমরা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে তারা কিতা করছে, তারা কইতেছে এটা আরএফ থেকে আইছে বা মানে ফরেস্ট থেকে আইতেছে। তো যদি ফরেস্ট থেকে হয়, সুনীল জয়রিয়ান তাইনে কেমনে পারমিট পাইতেছে? তাইনে পারমিট পাইছে 2014-তে পাইছে, 2011-তে পাইছে পারমিট, 3-4 জন পাইছে তারা। কিসের পারমিট এটা? এটা ট্রি ফিলিং পারমিশন আর কি, মানে গাছ কাটার জন্য পারমিশন। যেহেতু তারা লাগাইব এটা রাবার প্লান্টেশন, রাবার প্লান্টেশন করার জন্য আমরা অনেকবার আগে চাইছি। 21 পরিবার আছে, এখন তারা প্লান্টেশন করবো রাবারটা। এই রাবারের জন্য আমরা চাইছি যে এখন আমরা এই কাটিং অথরিটি চাই, না হয় কাটিং অর্ডার করো, না হয় আমরা এই ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, না হয় জজপাল আপনার হের এগেন্স্টে আমরা এফআইআর করো, এফআইআর করো না এফআইআর রেজিস্টার করো। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বি.আর. আম্বেদকর স্মৃতি মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কারা দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং। শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্যোগে অনুষ্ঠিত হয় মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী মনীন্দ্র রিয়াং। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা সভাধিপতি হিমাংশু রায়। এছাড়াও ছিলেন অন্যান্য অতিথিগণ। এই মেধাবৃত্তি অনুষ্ঠানে সর্বমোট 222 জন ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হয়। যারা 60% ঊর্ধ্বে নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়, এদের মধ্যে এক উপজাতি ছাত্র সুকান্ত রিয়াং 80% মার্ক পেয়ে ক্লাস 12 থেকে উত্তীর্ণ হয়েছে, তাই তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার পেয়ে ছাত্রছাত্রীরা নিজেকে গর্বিত মনে করছেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা একে একে ডক্টর বি.আর. আম্বেদকরের চারিত্রিক বৈশিষ্ট্যের আলোচনা করে ছাত্রছাত্রীদের সামনে। অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী সকলকে উন্নত মানের শিক্ষা গড়ে তোলার আহ্বান রাখেন বক্তারা। ছাত্রছাত্রীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, শৃঙ্খলাবদ্ধ হতে হবে, তবেই সমাজে উন্নত মানের শিক্ষা লাভ করা সম্ভব হবে। হোস্টেলে যেসব ছাত্রছাত্রীরা আছে, আমি জানি না কোন কোন হোস্টেল কিভাবে চলছে, কিন্তু আমার নেই বাড়ির যে আমার নেই ভবনের পাশে যে হোস্টেলগুলো আছে, জানি না সেই সব স্কুলের ছাত্রছাত্রীরা এখানে এই তালিকায় নাম আছে কিনা। আগে চাইতে অনেকে বলতে পারেন হয়তো শিক্ষকের স্বল্পতা আছে, আমরা এটা অস্বীকার করি না। সেই স্বল্পতা কাটিয়ে বলতে আমাদের সময় লাগবে। আমরা এই ধরনের কথাই বলছি সরকারে, শিক্ষকের স্বল্পতা নাই, পরিকাঠামোর কোনো অভাব নেই, কোনো অসুবিধা নাই, রাস্তাঘাটের অসুবিধা নাই, এই ধরনের কথাগুলো আমরা পুরো কারোর সামনে পুরো মঞ্চে দাঁড়িয়ে আমরা এই ধরনের কথা বলবো না। যে ছাত্র ডিসিপ্লিন ব্যাকগ্রাউন্ড, সে কোনোদিন এই তালিকায় রাখতে পারবে না। ভেরি ইম্পর্টেন্ট একটি পার্ট অফ লাইফ। অন্তত এই যে রুটিন মাফিক তোমার যে রুটিন যে আছে, রুটিনগুলির মধ্যে তোমাদের লক্ষ্য রাখা দরকার আছে। এটা ছাড়া জীবনে কোনোদিন পারবে না। দুনিয়া পাল্টে গেছে, কিন্তু সবাই বলছেন বিজ্ঞানের যুগ, এই যুগে কিভাবে চলবে, কিভাবে খাবে। আমরা যে সময় যেভাবে চলেছি সেটার সাথে এখনের যে তোমাদের চলাফেরা, তোমাদের দেখা, পোশাক পরিচ্ছদ থেকে কথা বলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমাদের যে অনেক অভিজ্ঞতা আছে তোমাদের। আপনি বিয়ে করলে হবে না, রাগ লাগবে, বিশেষ করে শিক্ষকের ক্ষেত্রে।
মার্ক আপনি বিএড করলেন, এমএড করলেন, সবটা ঠিক আছে, কিন্তু মার্কের সমস্যা যদি থাকে এবং সর্বশেষ বিষয়টা হলো টেট, যে শিক্ষক নিয়োগের যে পদ্ধতিতে আপনি যে এই সকল কিছু নাম্বার থাকার পরেও যদি আপনি টেটে যদি আপনি সাফল্য অর্জন করতে না পারেন, কিন্তু অনেকটা সমস্যা আছে আমাদের রাজ্যে শিক্ষকতার চাকরি ক্ষেত্রে। কাজে এই শান্তিবাজার মহকুমাতে উপজাতি তফসিলি অংশের মানুষের এই ছাত্রছাত্রী অংশের ছাত্রছাত্রীরা এখন যেভাবে আমাদের ছাত্রী বছরের পাশে আজকে এখানে মেধাবৃত্তি পুরস্কার পাবে 222 জন ছাত্রছাত্রী বিভিন্ন ক্লাসে এবং মাধ্যমিক স্তরে। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সারা রাজ্যে পাশের হার যেখানে মাধ্যমিকে 62%, আমাদের জেলায় 79%, 79% আমাদের জেলায়। উচ্চ মাধ্যমিকে যেখানে 78%, আমাদের জেলায় সেখানে 84%, অর্থাৎ গোটা রাজ্যের মধ্যে আমাদের জেলা সেরা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিশেষ সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়।
আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুণ মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। হজে যাওয়া আসামের করিমগঞ্জ জেলার 2 হজযাত্রী 24শে সেপ্টেম্বর সৌদি আরবে পদপিষ্ট হয়ে মারা যান। আজ 11 দিন পর এই 2 হজযাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে আসাম হজ কমিটি। এই শোক সংবাদকে কেন্দ্র করে হজযাত্রীদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। সৌদি আরবের মিনাবাজারের ঘটনার পর নিখোঁজ আসামের করিমগঞ্জ জেলার 2 হজযাত্রী। অবশেষে 2 হজযাত্রীর পরিবারকে জানানো হলো 24শে সেপ্টেম্বর মিনাবাজার কাণ্ডে এই 2 হজযাত্রী পদপিষ্ট হয়ে মারা যায়। 24শে সেপ্টেম্বর মিনাবাজার কাণ্ডের পর 11 দিন কোনো ধরনের খবর বা যোগাযোগ হয়নি 2 পরিবারের সাথে মৃত ব্যক্তিদের। মৃত 2 হজযাত্রী, একজন বাজারিছড়া থানার বাগন গ্রামের এবং আরেকজন রাতাবাড়ি থানার পাতিয়ালা গ্রামের। উল্লেখ্য 24শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালবেলা আব্দুল সালাম এবং আরিফজ আলীর যোগাযোগ হয় তাদের পরিবারের সাথে, কিন্তু মিনাবাজারের পদপিষ্টের ঘটনার পর কোনো ধরনের যোগাযোগ হয়নি তাদের পরিবারের সাথে। পরে 2 পরিবারের তরফ থেকে আসাম হজ কমিটির সাথে যোগাযোগ করলেও কোনো ধরনের খবর পায়নি পরিবারের লোকজন। অবশেষে 11 দিনের পর এই 2 ব্যক্তির মৃত্যুর সংবাদ নিশ্চিত করল আসাম হজ কমিটি। 2 হজযাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে কাঁঠালতলি এবং রাতাবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে আসে। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। লংথরাইভেলী মহকুমার অন্তর্গত ছামনু আরডি ব্লকের পশ্চিম ছামনু এডিসি ভিলেজ পঞ্চায়েতের উদ্যোগে ছামনু টাউন হলে অনুষ্ঠিত হয় এক গ্রাম সংসদ সভা। এই সভায় গ্রামবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে এবং পঞ্চায়েতের তরফে সমস্যাগুলি পূরণ করার আশ্বাস দেন। সম্প্রতি লংথরাইভেলী মহকুমার অন্তর্গত ছামনু আরডি ব্লকের পশ্চিম ছামনু এডিসি ভিলেজ পঞ্চায়েতের উদ্যোগে ছামনুস্থিত টাউন হলে অনুষ্ঠিত হল এক গ্রাম সংসদ সভা। এই গ্রাম সংসদ সভায় উপস্থিত ছিলেন ছামনু আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব চাকমা, সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট সদস্য রতন ভৌমিক, পশ্চিম ছামনু এডিসি ভিলেজ পঞ্চায়েত সচিব পবিত্র ত্রিপুরা, পশ্চিম ছামনু এডিসি ভিলেজ পঞ্চায়েতের চেয়ারপারসন পূর্ণচন্দ্র চাকমা, সদস্য মল্লিকা দাস প্রমুখ। এদিনের গ্রাম সংসদ সভা করার মূল লক্ষ্য ছিল জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে 4টি বিষয়। এই বিষয়গুলি হল গ্রাম উন্নয়নে বার্ষিক পরিকল্পনা, রোজগার দিবস পালন, রেগা সামাজিক নিরক্ষা, স্বচ্ছ ভারত মিশন, গ্রামীণ স্বচ্ছ ভারত মিশন ইত্যাদি। এই 4টি বিষয় ছাড়াও পশ্চিম ছামনু এডিসি ভিলেজ পঞ্চায়েতের আরো বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং গ্রাম সংসদ সভায় পশ্চিম ছামনু ভিলেজ পঞ্চায়েতের গ্রামবাসীদের বক্তব্য শুনেন এবং পঞ্চায়েতের চেয়ারপারসন গ্রামবাসীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তরু দেন। আগামী দিনে পঞ্চায়েতের সমস্যাগুলি পূরণ করার আশ্বাস দেওয়া হয়। সভায় জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। অপরদিকে একই দিনে ছামনু আরডি ব্লকের অন্তর্গত মানিকপুর এডিসি ভিলেজ পঞ্চায়েতেও গ্রাম সংসদ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মানিকপুর এডিসি ভিলেজ পঞ্চায়েতের চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন এবং সদস্যা সহ পঞ্চায়েত সচিব ধনকুমার মলসম, জিআরএস দরিংসা ত্রিপুরা, জিআরএস মিন্টু ত্রিপুরা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। পার্টিসিপেটরি প্ল্যানিং এক্সারসাইজ যে হয়েছিল, সেই এক্সারসাইজের পরেই যে অ্যাকশন প্ল্যানটা রেডি হয়, সেই অনুযায়ী আমরা কর্মসূচিতে কাজ করে যাচ্ছি। তো আজকে এই বিশেষ যে গ্রাম সভা 2রা অক্টোবর, আজকে আইপিপি ট্যুর মানে শুরু হলে ঘোষণা, যে আইপিপি ব্লক আছে, যেমন ত্রিপুরাতে ব্লক, কিন্তু ত্রিপুরার মধ্যে একটি আইপিপি ব্লক। তো আজকের থেকে এই এক্সারসাইজটা শুরু হওয়ার হলো। তো তার অধীনে
আমাদের একটা গতবার বোধহয় আপনারা দেখেছেন ব্লক রিসোর্স টিম হয়, তো এবারও আমরা একটা ব্লক রিসোর্স টিম আমরা অলরেডি গঠন করে ফেলেছি। ওনারা ট্রেনিংয়ে যাবেন, 4 দিনের ট্রেনিংয়ে সিপারে। ওনারা এসেই বিপিটি মানে ব্লক প্ল্যানিং টিম ফর্ম করবেন, মানে ওনারা কোঅর্ডিনেট করেই 16-17 যে অ্যাকশন প্ল্যানটি আমরা রেডি করব। আর ওই অ্যাকশন প্ল্যান রেডি করার পরেই আমরা 16-17 যে মানে ঠিকভাবে অ্যাকশন প্ল্যানটা করার জন্য আপনারা যারা যারা আছেন সবারই সহযোগিতা দরকার। আপনারা আপনাদের বিশেষ মতামত দেওয়ার পরেই আপনারা সবাই যদি কোঅপারেট করেন, সবাই সম্মিলিত হন, তবেই এই 16-17 যে অ্যাকশন প্ল্যানটি হবে। ছামনু থেকে প্রদ্যুৎ বড়ুয়ার রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চ বালিগাঁও ইউনিটের কনভেনশন সংগঠিত হয় 4 অক্টোবর বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের অমূল্য দাস মঞ্চ ও লক্ষ্মীচরণ গৌর মঞ্চে। এই কনভেনশনে মোট 70 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কনভেনশন শেষে গঠন করা হয় 11 জনকে নিয়ে নতুন কমিটি। ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চ বালিগাঁও ইউনিট কনভেনশন সংগঠিত হয় 4 অক্টোবর বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে অমূল্য দাস মঞ্চ ও লক্ষ্মীচরণ গৌর মঞ্চে প্রতিবন্ধীদের 70 জন প্রতিনিধি নিয়ে কনভেনশন সংগঠিত হয়। এই কনভেনশনে স্বাগত বক্তব্য রাখেন আলমাদ মিয়া। প্রধান অতিথি বিধায়ক অঞ্জন দাস, সংগঠনের বিভাগীয় সভাপতি বিজিত গোস্বামী, বিভাগীয় সম্পাদক সঞ্জীব কৈরি, কমলপুর পার্টি অঞ্চল সদস্য সরোজ মিয়া ওনারাও বক্তব্য রাখেন। বক্তব্যে বলেন, আমাদের দেশে এমন একটি সরকার, হিন্দুবাদী সাম্প্রদায়িক বিজেপি সরকার, ধনিক শ্রেণী এবং কর্পোরেটদের স্বার্থ রক্ষা করে চলছে এই সরকার। ত্রিপুরাতে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে বামফ্রন্ট সরকার বিকল্প দিশা দেখাচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন জারি রেখে নিজেদের অধিকার আদায় করতে হবে। কনভেনশনে 4টি দাবি পাশ করা হয়। প্রতিবন্ধীদের পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করা, কেন্দ্রীয় সরকারের প্রতিটি স্কিমে 1 জন করে প্রতিবন্ধীদের কোটা প্রদান করা, প্রতিবন্ধীদের IAY কর দেওয়া, রাজ্য সরকারকে স্বাগত জানিয়ে প্রত্যেক প্রতিবন্ধীদের ভাতার ব্যবস্থা সুযোগ করা ইত্যাদি। নতুন 11 জনকে নিয়ে গঠন করা হয় এক কমিটি। সভাপতি ও সম্পাদক যথাক্রমে সরোজ মিয়া ও আমিনা বিবি নির্বাচিত হয়েছেন। আমাদের দেশে প্রতিবন্ধীর সংখ্যা অনেক বেশি। পৃথিবীর অনেক দেশের চাইতে প্রতিবন্ধীর সংখ্যা ভারতবর্ষে বেশি। ভারতবর্ষে গরিব বেশি, ভিক্ষুক বেশি, খোলা আকাশের নিচে থাকা মানুষের সংখ্যা বেশি। ভারতবর্ষে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিরক্ষরের দেশ, এখনো 34% নিরক্ষর। এই দেশের স্বাস্থ্যবিধি সকল মানুষ জানে না। এই দেশের সকলের কাজ খাদ্যের ব্যবস্থা নেই। তার জন্যে প্রতিবন্ধীর সংখ্যা বাড়ছে। সারা দেশের তুলনায় ত্রিপুরায় প্রতিবন্ধীর সংখ্যা অনেক কম। এরপরও আছে। ত্রিপুরা বামফ্রন্ট সরকার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে চেষ্টা করেন প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে। ভারতবর্ষে বর্তমানে যতগুলি রাজ্য আছে সেই রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা 1 নম্বর রাজ্য, যেখানে প্রতিবন্ধীদের জন্য সরকারগতভাবে দায়িত্ব পালন করেন। ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে তা করেন না। এই মানুষগুলির পাশে আমরা যারা আছি একটু সুস্থ বলে মনে করি। আমাদের কর্তব্য, এটা মানবিক দায়িত্ব, এটা দয়া নয়, কিন্তু এটা অনুকম্পা নয়, এটা মানবিক দায়িত্বের দিক থেকে তাদের পাশে আমাদের থাকতে হবে। যারাই যে পরিবারে আছে তাদের প্রতি বিন্দুমাত্র ঘৃণা যেন না হয়, বিন্দুমাত্র পার্থক্য যেন না হয়। তাকে মনে কষ্ট দেওয়া মানে আপনি আপনার নিজের বিবেককে ধ্বংস করা। অনেক জায়গায় প্রতিবন্ধী মানুষকে দেখেছি, অনেক বাড়িতে ভালো চোখে দেখেন না। যেভাবে তার পাশে থেকে তাকে তার মনকে সুন্দর রাখার জন্য দায়িত্ব পালন করার কথা ছিল, এটা করে না। এটা কেমন মানুষ? মানুষের তো মনুষ্যত্ব হচ্ছে আসল কথা। 2টি চোখ, 2টি হাত, 2টি পা, শরীরের গঠন থাকলেই মানুষ হয় না। যার মনুষ্যত্ব নেই এ মানুষ নয়। মানুষের আকৃতি হলো, মনুষ্যত্ব থাকে না। মানুষ মানুষকে খুন করে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে।
চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেমস আইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার থেকে দুদিনব্যাপী কৈলাসহর টাউন হলে শুরু হয় জেলা ভিত্তিক কলা উৎসব 2015।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। এছাড়াও এদিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিগণ। আমরা সাধারণত স্কুলে সবসময় লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকি। এই হলে বা স্কুলেও বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন দিবস উদযাপন করে থাকি, কিন্তু আজকে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ নতুন ধরনের, সম্পূর্ণ আলাদা প্রকৃতি। এটি আমাদের রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পের আওতায় শুধু আমাদের জেলায় নয়, আমাদের রাজ্যের সর্বত্র অনুষ্ঠিত হচ্ছে বা হবে। এটা একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। আমাদের জেলাতে যেমন 2 দিন এই অনুষ্ঠান চলবে, আজকে 6 তারিখ এবং আগামীকালকে 7 তারিখ। তারপরে স্টেট লেভেলে প্রোগ্রাম হবে। স্টেট লেভেল প্রোগ্রামের পরে ন্যাশনাল লেভেলে ডিসেম্বর মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হবে। আমি আশা রাখব আজকে যারা আমাদের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তারা সবাই ভালো পারফরমেন্স দেখাতে পারবে। আর এই ভ্রাতৃত্বের বন্ধন আমাদেরকে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে, সুস্থ দেশ গড়ার লক্ষ্যে সাহায্য করবে। তাই আজকের যে অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যারা শিল্পীবৃন্দরা এসেছেন, আপনাদের সুর সঙ্গীতে আমাদের এই হল মাতিয়ে উঠবে এবং সুন্দর হয়ে উঠবে এবং 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানে আমি সফলতা কামনা করছি। আপনাদের সুর সঙ্গীতে আকাশ বাতাস মুখরিত হবে এবং আপনাদের হাত ধরে আগামী দিনে আরো শিল্পী গড়ে উঠবে, আমাদের জেলার সুনাম অর্জন করবে, আমাদের রাজ্যের সুনাম অর্জন করবে এবং আগামী দিনে আপনারা অনেক বড় শিল্পী হিসাবে ভারতবর্ষের মধ্যে, ত্রিপুরা রাজ্যের মধ্যে, আমাদের জেলার মধ্যে আমরা প্রতিষ্ঠিত হবেন, এটাই আমরা চাই। প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে অমরপুর রেড স্টার ক্লাবের পাশে নির্মিত হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধরনের মুক্তমঞ্চ। এই মুক্তমঞ্চ তৈরি করতে বিধায়ক তহবিলের পাশাপাশি রেড স্টার ক্লাবের সদস্যরাও আর্থিক সাহায্য প্রদান করেন। খুব দ্রুতগতিতে কাজ চলছে মহকুমার রেড স্টার ক্লাবের পাশে মুক্তমঞ্চের। মহকুমার একাধিক মুক্তমঞ্চ থাকলেও এই মুক্তমঞ্চ তৈরি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধরনের। প্রায় 10 লক্ষ টাকা ব্যয় করে নির্মিত হচ্ছে এই মুক্তমঞ্চটি। মহকুমার বিধায়ক শ্রী মনোরঞ্জন আচার্যের বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা। বাকি টাকা ক্লাবের সদস্যরা নিজেরাই খরচ করে তৈরি করতে চলছে অত্যাধুনিক মুক্তমঞ্চ। মঞ্চটির নিচে তৈরি করা হচ্ছে ড্রেসিং রুম। অত্যাধুনিক নিপুণ হাতে তৈরি করা হচ্ছে পুরো মুক্তমঞ্চটি। আগামী দুর্গোৎসবের প্রাক মুহূর্তে জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে এই মঞ্চটি। আমাদের যে কাজটা এখানকার স্টার ক্লাবের যে মুক্তমঞ্চটা, এই মুক্তমঞ্চের যে কাজটা শুরু হয়েছে আজকে থেকে প্রায় 2-2.5 মাস আগে থেকে। তো বৃষ্টির জন্য আমরা এই কাজটা কিছুটা পিছিয়ে গেলাম, তারপরেও আমরা কাজটা চালিয়ে গেছি। আমাদের সামনে দুর্গাপূজা উপলক্ষে স্টেজটাকে তৈরি করতে হবে। তো এই স্টেজের, এই মঞ্চের যে অর্থের যে অনুদানটা, সেই অনুদানটা আমরা কিছুটা পেয়েছি আমাদের অমরপুর বিভাগের যে এমএলএ মহোদয়ের নিকট থেকে, আর কিছু টাকা আমরা ন্যাশনাল ক্লাবের সদস্যরা নিজেরা শেয়ার করেছি মঞ্চটাতে। তো সেইভাবে আমরা এগুচ্ছি আর কি মঞ্চটা তৈরির ক্ষেত্রে। আনুমানিক মোট কেমন টাকা খরচ হয়েছে বলে ধারণাটা? আনুমানিক 10 লাখ টাকার মতন খরচ হবে। এখন পর্যন্ত আমাদের যা বাজেট, সেই বাজেট অনুসারে আমরা দিচ্ছি। দেখা যাক কি হয়। কাজটা কবে নাগাদ শেষ হবে বলে আপনাদের ধারণা? এটা পরে পুজোর আগে শেষ করে ফেলবো আমরা।
যেন কোনো প্রকারে হোক। পুজোর আগে আমরা ৬০ দিন আবার উদ্বোধনী উদ্বোধন করা হবে। আমরা অমরপুর কাশীকে নিয়ে এই স্টেজটা উদ্বোধন করব। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর বিএসএনএল এর বেহাল পরিষেবায় গ্রাহকদের ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে, যার ফলে নাজেহাল জনসাধারণ। এই দুর্ভোগের জন্য মঙ্গলবার কৈলাসহর ব্লক কংগ্রেসের কৈলাসহর টেলিফোন এক্সচেঞ্জে গিয়ে আধিকারিককে ঘেরাও করে অবশেষে 2 ঘন্টা আধিকারিককে ঘেরাও করার পর লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর ঘেরাও মুক্ত করে আধিকারিককে। কৈলাসহরে বিএসএনএল এর বেহাল পরিষেবা, গ্রাহকদের ক্ষোভ দিন দিন বেড়েই চলছে। প্রায় প্রতিদিনই ইন্টারনেট ডাউন থাকে, ল্যান্ডফোন এবং মোবাইলেরও টাওয়ার থাকে না। অনেক সময় দেখা যায় মোবাইলে ফুল টাওয়ার রয়েছে অথচ কল করা যায় না, আর অন্যদিকে ল্যান্ডফোনে রাতে কথা বলা যায় না, যার ফলে ফ্যাক্সও হয় না। এর ফলে মহসলের সাংবাদিকরা ইন্টারনেট এবং ফ্যাক্সের কোনো ধরনের নিউজ পাঠাতে পারছেন না। বিএসএনএল এর বেহাল এই পরিষেবার ফলে সাধারণ মানুষের সঙ্গে সংবাদ কর্মীরাও আক্রান্ত। বিএসএনএল এর এই দুর্ভোগের জন্য মঙ্গলবার কৈলাসহর ব্লক কংগ্রেস টেলিফোন এক্সচেঞ্জের আধিকারিককে সকাল 11টায় ঘেরাও করেন। ব্লক কংগ্রেসের এই ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি আশিস সেনগুপ্ত, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, পিসিসি সদস্য রুদ্রেন্দ্র ভট্টাচার্য সহ আরো অনেকেই। অবশেষে 2 ঘন্টা ঘেরাও করার পর আধিকারিক লিখিত প্রতিশ্রুতি দেওয়ায় ব্লক কংগ্রেস ঘেরাও মুক্ত করেন। কৈলাসহরের বিএসএনএল কর্তৃপক্ষের যে অবহেলা, নেগলিজেন্সি, দিনের পর দিন লাইন ডিসকানেক্ট থাকে, মোবাইল পরিষেবা এখানে বিঘ্নিত, ব্যাংক, অফিস, আদালতে ইন্টারনেটের সুযোগ নেওয়ার জন্য যে সমস্ত গ্রাহকরা যান, দিনের পর দিন তাদেরকে নাজেহাল হতে হচ্ছে। গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। ব্যাংকে যারা পেনশন নেন, যারা বেতন নেন, যারা ভাতা প্রাপকরা আছেন, তাদেরকেও দিনের পর দিন নেট নেই বলে হয়রানির শিকার হতে হচ্ছে। আজকে কৈলাসহরের জনগণের এই বিএসএনএল কর্তৃপক্ষকে নিয়ে বিশাল ক্ষোভ। আমরাও তার সাথে সমবেদনা প্রকাশ করার জন্য কৈলাসহরবাসীর পক্ষ থেকে কৈলাসহর ব্লক কংগ্রেস থেকে আজকে এই বিএসএনএল এসডিই মহোদয়ের নিকট আমরা একটা গণডেপুটেশন দিয়েছি। আমরা 2 ঘন্টা ওনাকে ঘেরাও করে রেখেছি। তারপর উনি লিখিত প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন যে কৈলাসহরে 24 ঘন্টা যাতে বিএসএনএল পরিষেবা সঠিক থাকে, নেট পরিষেবা যাতে সঠিকভাবে জনগণ পান, তার ব্যবস্থা উনি গ্রহণ করবেন। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। গাছ কাটার অনুমতি না পেয়ে পথ অবরোধে বসলো বেনিফিশিয়ারিরা। ঘটনা আমবাসা মহকুমাধীন জিওলছড়া মাসুরাই পাড়া। দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বি আর আম্বেদকর স্মৃতি মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পশ্চিম ছামনু এডিসি ভিলেজ পঞ্চায়েতের উদ্যোগে ছামনু টাউন হলে অনুষ্ঠিত হয় এক গ্রাম সংসদ সভা। মঙ্গলবার থেকে 2 দিন ব্যাপী কৈলাসহর টাউন হলে শুরু হয় জেলা ভিত্তিক কলা উৎসব 2015। প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে অমরপুর রেড স্টার ক্লাবের পাশে নির্মিত হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধরনের মুক্ত মঞ্চ। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।
You are watching Focus Tripura, a news and